হাই এভরিওয়ান, আমি মিথিলা। আজকে আমরা টাইপিং করব। আমাদের যেই লেটারগুলো বাকি ছিল ভাবছি আজকে সবগুলো শেষ করে দিই, কারণ প্র্যাকটিস তো তোমারই করতে হবে। তাই আর সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি যদি কোনো কম্পিউটার দোকান থেকে বা লোকালভাবে টাইপিং শিখতে চাও, তাহলে তোমাকে টাইম দিবে ধরো 3 মাস বা 6 মাস। মানে ওরা কোর্সটা করে এভাবে 6 মাস বা 3 মাস। তারপর হচ্ছে তোমাকে পে করতে হবে 5-6 হাজার টাকা। তাহলে 5-6 হাজার টাকা অন্য কাউকে না দিয়ে তুমি বাসায় বসেই টাইপিংটা শিখতে পারো। 5-6 হাজার টাকা প্লাস 6 মাস বা 3 মাস ওয়েট করা ভালো, নাকি বাসায় নিজে নিজে প্র্যাকটিস করা ভালো? কারণ আমি তো তোমাকে মৌলিক বিষয়গুলো বলেই দিয়েছি, তাই তোমার জন্য আশা করি এটি কোনো টাফ ব্যাপার হবে না। তাই আমি যেরকমভাবে বলেছি প্রথম থেকে, তোমার কাজ হচ্ছে শুধু অনুসরণ করা, তাহলেই হলো। আর পরবর্তীতে আমি বলবো যে টাইপিং শিখলে আসলে কী কী লাভ হতে পারে। মানে টাইপিং শিখলে হচ্ছে গিয়ে তোমার কী লাভ বা তোমার কী ফায়দা, তাহলে এই বিষয়ে আমরা পরে কথা বলি। আজকে আমরা শেষ করি, ঠিক আছে? যেই লেটারগুলো বা কেসগুলো বাকি ছিল, সিরিয়ালগুলো বলছি, তারপর ওই সিরিয়াল অনুযায়ী আমরা শেষ করছি, ঠিক আছে? চলো শুরু করা যাক। প্রথম সিরিয়াল হচ্ছে আজকে আমাদের CGI, অর্থাৎ আমরা সি টাইপ করব। এই যে এখান থেকে এই ফিঙ্গার দিয়ে আমাদের টাইপ করছি আমরা সি, অর্থাৎ DC। এর সাথে প্র্যাকটিস করে নিবে তোমার EGC, এই তিনটে একসাথে প্র্যাকটিস করে নিবে। তারপর হচ্ছে আমাদের জি হচ্ছে আমাদের এটা হচ্ছে আমার বাম হাতের ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে হচ্ছে জি, অর্থাৎ তুমি এটা এইভাবে টাইপ করতে পারো FG এরকমভাবে তুমি টাইপ করবা। তারপর হচ্ছে আমাদের এই যে আমাদের JKL সেমিকোলন, এর সাথে কি নিচে হচ্ছে আমাদের CGN। এখানে তুমি প্র্যাকটিস করতে পারো এই যে ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে JNU একসাথে, তিনটা এক সিরিয়ালে রয়েছে, তাই তুমি এভাবে প্র্যাকটিস করবে যে আমাদের যেটা বাম্পস কি ওইটা তারপর হচ্ছে নিচে হচ্ছে আমাদের N, তারপর হচ্ছে আমাদের উপরে হচ্ছে ইউ। এগুলো এই তিনটা একসাথে টাইপ করে প্র্যাকটিস করবা, মানে এরকমভাবে JUN এরকমভাবে। পরবর্তীতে আমরা টাইপ করব TS এবং L। T এবং S এবং L হচ্ছে আমাদের, টি হচ্ছে এই পাশে, অর্থাৎ আমাদের ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে, বাম হাতের ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে আমরা টাইপ করব কি টি, আমাদের ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে টাইপ করব টি। তারপর হচ্ছে আমাদের এস হচ্ছে আমাদের এই ফিঙ্গার দিয়ে, এই ফিঙ্গার দিয়ে হচ্ছে আমাদের এস, বাম হাতের এই ফিঙ্গার দিয়ে হবে এস। তারপর হচ্ছে আমাদের আরেকটা কি বলছিলাম, পরেরটা হচ্ছে কি আমাদের এল, JKL হচ্ছে এক সিরিয়ালে। এই যে আমাদের ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে কি করি জে, পরেরটা কি মিডল ফিঙ্গার দিয়ে কে, তারপর হচ্ছে আমাদের এই ফিঙ্গার দিয়ে হচ্ছে কি এল, এই ফিঙ্গার দিয়ে হবে এল, ঠিক আছে? এটা দিয়ে আমরা আরেকটা করতে পারি, তোমার KI একসাথে প্র্যাকটিস করতে পারি KI। আবার এখানে আমাদের বাম হাতে কি করতেছি আমরা এস প্র্যাকটিস করতেছি এস, আর এখান থেকে আমরা প্র্যাকটিস করতেছি টি, ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে হচ্ছে আমাদের টি। পরবর্তী সিরিয়ালে যাওয়া যাক। আচ্ছা, পরের সিরিয়াল হচ্ছে OBA। আচ্ছা, আমি খুব দ্রুত বলছি, কিন্তু বিষয়টা এরকম না, তুমি খুব দ্রুত টাইপ মানে একবার টাইপ করে চলে যাবা না। আমি ধরো যেমন OBA বললাম মাত্র, তুমি এটা একদম টাইম ধরে 10 মিনিট টাইপ করবে। তারপর 10 মিনিট টাইপ করার পর যখন আমি আরেকটা সিরিয়াল বলবো, তখন তুমি ওইটা আবার 10 মিনিট প্র্যাকটিস করবে। 10 মিনিট না, আরও বেশি করলে ভালো, কারণ এটা টাইপিং তো প্রতিদিন প্র্যাকটিস করার ব্যাপার। তাই তাহলে OBA তুমি কোন কোন ফিঙ্গার দিয়ে টাইপ করছো? এই ফিঙ্গারটা হচ্ছে আমাদের এই যে এই ফিঙ্গার, ইঙ্কি পিঙ্কি এই ফিঙ্গার হচ্ছে আমাদের এ। তারপর হচ্ছে আমাদের ও হচ্ছে এই যে এই ফিঙ্গার, এটা হচ্ছে কি, এটা দিয়ে আমরা কি টাইপ করব ও। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে আমাদের কি এ ও, তারপর হচ্ছে আমাদের কি বি,
বি টাইপ করব আমরা ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে, বাম হাতের ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে আমরা টাইপ করব ও। তোমার কাজ হলো 10 মিনিট এই 3টা লেটার টাইপ করা, ঠিক 10 মিনিট করার পর পরবর্তী সিরিয়ালে যাবা। আমি যাই, তোমার যাওয়ার দরকার নেই, তুমি 10 মিনিট টাইপ করার পর পরে সিরিয়াল দেখবে, তারপর ওইটা আবার 10 মিনিট টাইপ করবে। ওকে, আচ্ছা পরবর্তী সিরিয়ালে যাওয়া যাক। পরবর্তী সিরিয়াল হচ্ছে VHM। এই 3টি লেটারে তুমি টাইপ করবে তোমার ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে, এই 2টি ফিঙ্গার দিয়ে তুমি VHM টাইপ করবে। এই ফিঙ্গার দিয়ে হচ্ছে কি তোমার, এই ফিঙ্গার দিয়ে হচ্ছে তোমার H আর M, আর এই বাম হাতের ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে হচ্ছে আমাদের কি V। আর তোমার কাজ হচ্ছে 10 মিনিট টাইপ করা। আর ওইটার যে বড় কথা হচ্ছে, তুমি টাইপ করার সময় একটা জিনিস খেয়াল করবে, যখন প্রথম টাইপ করছিলে তখন কিন্তু অনেক ইজি লাগছে, কিন্তু যেগুলো একটু দূরে লেটারগুলো বা কিসগুলো, ওইগুলো কিন্তু দেখবা টাইপ করার সময় একটু টাফ হচ্ছে, তোমার ফিঙ্গারগুলো দেখবে একটু মুভমেন্ট একটু প্রবলেম হচ্ছে। কিন্তু এটা প্রথম হবে, ওইটা তেমন কোনো বিগ ইস্যু না, কিন্তু যখন তুমি টাইপ করতে থাকবে আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। তাই জাস্ট চিল আর টাইপ করো, এটুকুই। আচ্ছা পরবর্তী সিরিয়াল যাওয়া যাক। তুমি সবগুলোতে টাইপ করে প্র্যাকটিস করতে থাকো, একটা একটা করে শেষ করো 10 মিনিট করে। আমরা পরবর্তী সিরিয়ালে যাই। আমাদের এখন টাইপ করার পালা হচ্ছে পিরিয়ড এবং কমা। এটা হচ্ছে আমাদের কমা, এম এর সাথে কমা, এটা হচ্ছে পিরিয়ড, মানে যেটাকে আমরা ফুল স্টপ বলি। আর এটা আমরা টাইপ করি যে আমাদের বাম্পস কি, এই যে এটা তো এখানেই থাকবে, এই যে এই ফিঙ্গার অর্থাৎ যেটা আমাদের কেতে থাকে, এই যে আমাদের 4টা আঙুল যেটা কেতে থাকে, এটা টাইপ করবে কি কমা। ঠিক আছে, এটা এই যে এটা হবে কি কমা, যেটা আমরা কেতে রাখি। তারপর হচ্ছে কোনটা এল, এর নিচেই হচ্ছে আমাদের কি পিরিয়ড বা ফুল স্টপ। এটা আমরা টাইপ করবো কোন ফিঙ্গার দিয়ে, দেখো এই যে এই সিরিয়ালেই তো থাকে আমাদের আঙুল, তাহলে এটা দিয়ে টাইপ করব কি ফুল স্টপ বা পিরিয়ড, আর এই আঙুল দিয়ে টাইপ করব আমাদের কমা। আচ্ছা আমাদের যেগুলো বাকি রয়েছে সেগুলো হচ্ছে আমাদের কোনগুলো একটু দেখে নিই। এটা হচ্ছে আমাদের QZWX, আর এদিক থেকে হচ্ছে আমাদের কি সেমিকোলন P ইন্টার। এই কয়েকটাই বাকি রয়ে গেছে, আর বাদ বাকি আমাদের মোটামুটি শেষ। তাহলে আমরা পরবর্তীতে কি টাইপ করছি এভাবেই বোঝা যায় দেখা যায়। আচ্ছা এটা হচ্ছে আমাদের কি ডান পাশ, আমার ডান হাত। এখান থেকে আমরা কি টাইপ করবো পরবর্তীতে, সেমিকোলন, এই যে পিঙ্কি ফিঙ্গার ফর সেমিকোলন, আর পি অ্যান্ড সেমিকোলন, পি সেমিকোলন, এভাবে টাইপ করবো পি সেমিকোলন। ওকে, তারপর আমাদের এই যে ইন্টারটা কিন্তু আমাদের টাইপিংয়ের ক্ষেত্রে প্রয়োজন হয়। এখন ইন্টারটা হচ্ছে একটু দূরে, এই যে আমাদের এই ফিঙ্গারগুলো থেকে এই যে এক ধাপ দূরে। তুমি যদি চাও এটা এভাবে দিতে পারো, মানে এখানে আঙুল রেখে এই যে এই আঙুল দিয়ে দিতে পারো, এই ফিঙ্গার দিয়ে ডান হাতের, বা এখানেও তোমার এখান থেকে ভালো হয়, তোমার এখান থেকে সুবিধা হবে, কারণ বা তুমি তোমার হাতও মুভ করতে পারো, ধরো পুরো হাতে মুভ করে এখানে দিলা। বাট বেশি যেটা ভালো হয় সেটা হচ্ছে তুমি যদি এই যে এইখান থেকে দাও, হোম রো থেকে আঙুল না উঠে জাস্ট এই ফিঙ্গারটা দিয়ে জাস্ট এভাবে দিয়ে দিলে তোমার টাইপিংয়ের ক্ষেত্রে একটু সুবিধা হবে, বা একটু কম সময় লাগবে, যেটাকে বলে মানে কিছু সেকেন্ডের পার্থক্য, তেমন আহামরি কিছু না। তারপর হচ্ছে আমাদের কি এই যে এইটুকু, এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমার বাম হাত, এটা হচ্ছে বাম পাশের টুকু কি ছিল, বাম পাশটুকু ছিল কি, এটা ASDF। আমাদের হোম রোতে আমাদের ফিঙ্গার এভাবে থাকে। তারপর হচ্ছে কি আমাদের কিউ, এই ফিঙ্গার দিয়ে কি করবা, কিউ আর জেড, কিউ জেড। এটা হচ্ছে তুমি কিভাবে প্র্যাকটিস করবা, 3টা একসাথে প্র্যাকটিস করতে পারো, কিউ এ জেড, কিউ এ জেড, কিউ এ জেড, এরকম ভাবে। তারপর হচ্ছে আমাদের কোনটা বাকি, WX। এটা হচ্ছে কোন ফিঙ্গার দিয়ে দেখো তো, এটা হচ্ছে আমাদের এই যে এরকম না, এস এর মধ্যে, অর্থাৎ এই যে এই ফিঙ্গার দিয়ে, এই ফিঙ্গার দিয়ে করতে হলে কি হচ্ছে এটা বিষয়টা, এই ফিঙ্গার দিয়ে করতে হলে হচ্ছে এই যে এটা দিয়ে WSX, অর্থাৎ এই ফিঙ্গার দিয়ে করবো কোনটা, XW, এই যে এরকম, এই যে এটা দিয়ে WSX। তাহলে এই পর্যন্তই,
আশা করি তোমাদের মোটামুটি এ থেকে জেড পর্যন্ত হয়েছে, কিন্তু পরবর্তীতে আমি আবার একটা প্র্যাকটিস করার চেষ্টা করবো, মানে আমিও টাইপ করবো, তোমার কাজ হবে আমার সাথে টাইপ করা, তাহলে তোমার পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। মানে এই আমি প্রথম থেকে যেই সিরিয়ালে বলেছি বা যেভাবে প্র্যাকটিস করতে বলেছি ঠিক এইভাবেই এই সিরিয়ালটা হবে। তোমার কাছে হচ্ছে শুধু আমার সাথে তাল মেলানো এটুকুই, তাহলে তোমার সম্পূর্ণ মোটামুটি একটা, মানে তুমি তো বিগিনার মাত্র শুরু করছো, তাহলে তোমার জন্য এটা খুবই বেস্ট হবে, একদম ক্লিয়ার হয়ে যাবে এ টু জেড। তাহলে পরবর্তী আমরা এ থেকে জেড পর্যন্ত সবগুলো, এবং টাইম অনুযায়ী বা কয়টা টাইপ করবা, মানে একদম মানে আমার সাথে হচ্ছে তোমার কাজ হচ্ছে কপি করা, আমি যেভাবে বলবো বা আমি যা টাইপ করবো তাই টাইপ করা। তাহলে আজকে এই পর্যন্তই, তোমার এ টু জেড কমপ্লিট। বাই বাই।